জীবনের শুরুতেও আমায় ঠকিয়েছে। আমি তো পারবো না ওকে ঠকাতে মিথ্যে বলে। অনেক তো থাকলাম, এবার যাই। লাইনটি শুনলে নিশ্চয়ই বুকের ভেতর কোথাও মোচড় দিয়ে ওঠে। মাত্র একটি সংলাপ, কিন্তু মুহূর্তের মধ্যেই তা মানুষকে ফিরিয়ে নিয়ে যেতে পারে জীবনের এমন কোনো অধ্যায়ে যেটির দিকে সচরাচর কেউ ফিরে তাকায় না। প্রতিদিনের গতানুগতিক জীবনের হিসেবি ব্যস্ততা থেকে আমাদের টেনে বের করে নিজের গভীরে তাকানোর যে বিরল অনুভূতি, একটি সিনেমা কখনো কখনো সেটিই জীবন্ত করে তুলতে পারে। এমন একটি সিনেমার কথা জানব আজকের টকিজে। এমন একটি অভিজ্ঞতা আমাকে জানিয়েছিলেন ৩২ বছর বয়সী মাধবী হাসান। তিনি বলেছিলেন, আমার ডিভোর্স হয়েছে ৪ বছর আগে, এরপর আর কোনো যোগাযোগ হয়নি। সিনেমাটি দেখে এত বছর পর আবার ফোন করেছিলাম। খুব অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। সেই সিনেমাটি কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত আজও অর্ধাঙ্গিনী। এর পূর্বসূরি অর্ধাঙ্গিনী মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। সিনেমায় শুভ্রা চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। অর্ধাঙ্গিনী প্রসঙ্গে তিনি বলেছিলেন, প্রাক্তন কখনো ক্লোজড চ্যাপ্টার হয় না। সম্ভবত এই একটি বাক্যই অর্ধাঙ্গিনী এবং আজও অর্ধাঙ্গিনী দুটি চলচ্চিত্রের দর্শনকে ধারণ করেছে। আজ আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের প্রেমপত্র লিখে দিচ্ছে। পৃথিবী দ্রুততর হচ্ছে, সম্পর্ক হয়ে উঠছে ক্ষণস্থায়ী। ভালোবাসার চেয়ে মানুষ এখন বেশি প্রাধান্য দেয় মুভ অন করাকে। বিচ্ছেদের পর কিভাবে দ্রুত ভুলে যেতে হবে তার অসংখ্য পরামর্শ চারপাশে। এ সময়ে অর্ধাঙ্গিনী দর্শকের সামনে এক গভীর প্রশ্ন ছুড়ে দেয়, একজন মানুষকে কি সত্যিই কখনো একজন মানুষ সম্পূর্ণভাবে ভুলে যেতে পারে? সিনেমার কেন্দ্রীয় চরিত্র সুমনের অসুস্থতা যেন কেবল একটি উপলক্ষ। প্রকৃত গল্পটি আবর্তিত হয় তার চারপাশের মানুষদের ঘিরে। বর্তমান স্ত্রী মেঘনা এবং প্রাক্তন স্ত্রী শুভ্রা একসময় উপলব্ধি করেন তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী নন। তারা একই মানুষকে ভালোবেসেছেন, ভিন্ন সময়, ভিন্ন ভাষায়, ভিন্ন অভিজ্ঞতায়। একজনের কাছে মানুষটি বর্তমান, অন্যজনের কাছে স্মৃতি। আর একজন মানুষের বর্তমানকে একজন প্রাক্তন এত নির্মলভাবে গ্রহণ করতে পারেন, এ উপলব্ধি চলচ্চিত্রটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বাস্তব জীবন হোক কিংবা সিনেমা, আমরা বরাবরই একটি পরিচিত চিত্র দেখে এসেছি। একজন পুরুষ, দুজন নারী, তারপর শুরু হয় প্রতিযোগিতা, ঈর্ষা, অপমান, প্রতিশোধ, চোখের জল, একে অপরকে হারিয়ে দেওয়ার লড়াই। যেন একজন পুরুষকে কেন্দ্র করেই দুই নারীর অস্তিত্ব। অর্ধাঙ্গিনী ঠিক এই জায়গাটিতেই প্রচলিত গল্পের বিরুদ্ধে দাঁড়ায়। এই চলচ্চিত্র দুই নারীকে একজন পুরুষের জন্য লড়তে শেখায় না, বরং একই মানুষকে ভালোবাসার অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা কিভাবে একে অপরকে বুঝতে শেখেন সেটিই দেখায়। সিনেমাটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। আমাদের সমাজে নারীর শক্তিকে প্রায় সংজ্ঞায়িত করা হয় ভিন্নভাবে। শক্তিশালী নারী মানে তিনি কখনো কাঁদবেন না, ভেঙে পড়বেন না কিংবা কাউকে ক্ষমা করবেন না। কিন্তু অর্ধাঙ্গিনী শক্তির এক ভিন্ন সংজ্ঞা দেয়। এখানে শক্তি মানে নিজের কষ্টকে অস্বীকার করা নয়। শক্তি মানে অন্যের কষ্টকে উপলব্ধি করতে পারা। শক্তি মানে নিজের অহংকারকে অতিক্রম করে আরও মানবিক হয়ে ওঠা। শক্তি মানে ভালোবাসাকে মুছে ফেলতে না চেয়ে তাকে সম্মান করতে শেখা। ভালোবাসার এই ভিন্ন দৃষ্টিভঙ্গিকে আরও গভীর করে তুলেছে অনুপম রায়ের গান আলাদা আলাদা এবং তুমি মনে হয় চলে যাবে। দুটি গানই যেন চলচ্চিত্রের আবেগকে ভাষা দিয়েছে। অন্যদিকে মেঘনা চরিত্রে জয়া আহসানের সংযত অথচ গভীর অভিনয় শুধু পশ্চিমবঙ্গেই নয়, দুই বাংলার দর্শক সমালোচকদের কাছেই প্রশংসিত হয়েছে। অর্ধাঙ্গিনী কেবল একটি সম্পর্কের গল্প নয়, এটি ভালোবাসাকে নতুন করে ভাবার গল্প। এমন চলচ্চিত্রে আমাদের মনে করিয়ে দেয়, প্রযুক্তি হয়তো মানুষের ভাষা শিখতে পারে, কিন্তু ভালোবাসার সবচেয়ে গভীর অভিধানটি এখনো মানুষের হৃদয়ে লেখা থাকে।